উইকেন্ডে দুদিন অফিস ছুটি থাকে, তবে খুশিটা শুরু হয়ে যায় শুক্রবার সন্ধ্যে থেকেই। সেদিন অফিস থেকে ফেরার সময় দেশি চিকেন নিয়ে এলাম, ঝট করে বানিয়েছিলাম চিকেন দরবারি। চলুন দেখে নিই। রান্নাটা করেছিলাম দেশি চিকেন দিয়ে। চিকেনের টুকরো পরিষ্কার করে ধুয়ে তাতে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো। সঙ্গে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো টক দই, আর সঙ্গে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এবারে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ম্যারিনেট করতে দিচ্ছি 1 ঘন্টার জন্য। অন্যদিকে কয়েকটা আমন্ড বাদাম ভিজিয়ে খোসা ছাড়িয়ে একটু থেতো করে নিয়েছি, বেটে নেওয়ার দরকার নেই। এবারে একটা কড়াইয়ে তেল গরম করে প্রথমে পেঁয়াজের বেরেস্তাটা করে নেব। কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি, তার মধ্যে ঝিরি ঝিরি করে কাটা পেঁয়াজ দিয়ে দেবো, আর কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে হালকা বাদামি হয়ে গেলে এই পেঁয়াজগুলোকে ভেজে তুলে রেখে দেবো। এই বেরেস্তাটা আমাদের রান্নার পরবর্তী পর্যায়ে দরকার হবে। এবারে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে ফোড়ন দিচ্ছি দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, গোলমরিচ, সামান্য একটু জয়িত্রী আর তেজপাতা। 1 মিনিট এই ফোড়নটা নাড়াচাড়া করে ভেজে চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, আর সঙ্গে আঁচটাও বাড়িয়ে দিচ্ছি। সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ 10 মিনিটের জন্য কষিয়ে নেব। ফ্লেমটা কিন্তু হাই থাকবে। মিনিট 10 এভাবে নাড়াচাড়া করতে থাকবে। এভাবে 10 মিনিট কষিয়ে নেওয়ার পরে ফ্লেমটা একটু লো করে ঢাকা দিয়ে দেবো, আর আরও 5 মিনিট এভাবে রান্না করে যখন দেখবো চিকেন থেকে জল বেরিয়েছে, তখন এর সঙ্গে পেঁয়াজের বেরেস্তাটা যোগ করব। আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এরপরে আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি ওই ক্রাশ করা আমন্ড বাদামগুলো, আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু ঘন দুধ। ফ্রেশ ক্রিম চাইলে দিতেই পারেন, তবে ফ্রেশ ক্রিম হাতের কাছে না থাকলে কিন্তু এভাবে ফুল ক্রিম মিল্ক দিলে খুব সুন্দরভাবেই রান্নাটা হয়। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। যেহেতু ফ্রেশ ক্রিম দিইনি, তাই লিকুইড দুধটাকে কিন্তু শুকিয়ে ফেলছি। সঙ্গে চিকেনটাও নরম হয়ে যাচ্ছে। একটু কষিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। চিকেন থেকে বেশ জল বেরিয়েছে। এই পর্যায়ে দেখছি দুধটা বেশ শুকিয়ে গেছে। আমি তো ফ্রেশ ক্রিম দিইনি, ফ্রেশ ক্রিম দিলে এতক্ষণ রান্না করার দরকার হয় না। দুধ দিয়েছিলাম, তাই দুধটা শুকিয়ে নিয়ে এরপরে আবার জল দিচ্ছি। এই জলটা দিচ্ছি চিকেন সেদ্ধ করার জন্য। এই পর্যায়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, এতে ফ্লেভারটা খুব সুন্দর হয়। তারপরে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করতে দিচ্ছি। বেশ ঝোলটা ঘন হয়ে এসেছে। এবারে অল্প একটু কেওড়া জল দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে আরেকবার মিশিয়ে দিচ্ছি। গ্রেভিটাও খুব সুন্দর ঘন হয়ে এসেছে। রান্নার একদম শেষ পর্যায়ে এসে গেছি। এবারে আঁচ বন্ধ করে একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, আর তারপরে গরম গরম পরিবেশন করব। এই হয়ে গেল আমাদের দেশি চিকেন দিয়ে তৈরি চিকেন দরবারি। গরম রুটির সঙ্গে সেদিন চিকেনটা কিন্তু দারুণ লেগেছিল। আমি তো 2টো রুটি বাড়তি খেয়েছিলাম। ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।